শীতই তোমরা কাবু যায়। ওই গেছে সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে যাচ্ছি জেঠুয়ার গরুহাট। এখানে আছি আজকের মঙ্গলবার, তাই এখানে আমি হাজির হয়েছি। আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই মোটামুটি মানে গরুগুলো কঙ্কাল সামনে আসছে। এই যে সামনে যে একটা গরু খুবই দারুণ, খুবই সুন্দর একটা, আমার মনে হচ্ছে এটা বকনা, তাই না? বকনা। এই বকনার মালিক আপনি, কি নাম আপনার? নাম কি? শাহিন। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আচ্ছা, আমি শেষটায় আসছি, তাই এই একটা আছে। আচ্ছা, এটা কয় দাঁতের? দুই দাঁতের। দুই দাঁতের একটা বকনা দর্শক, সুন্দর একটা বকনা, মানে সুন্দর, শুধু খাদ্যের অভাবে একটু মানে গায়ে কাবু দেখা যাচ্ছে, কিন্তু আসলে একটা সুন্দর বকনা দর্শক, খুবই দারুণ, খুবই সুন্দর। এখন এই যে মালিক শাহিন, আপনার এটা দুই দাঁতের, তাই না? কত হলে বিক্রি হবে আপনার এই বকনা? কম না, মানে 30-এ হবে না দর্শক? 30 হবে না। কত কম আছে বুঝে ফেলার, মানে 35-এর নিচে আর দেবেন না? আচ্ছা, না থেকে গরু খুবই ভালো দর্শক। 35,000 টাকা হইলে এই গরু বিক্রি হবে। খাদ্যের অভাবে কঙ্কাল মনে হচ্ছে। খাদ্য পাই স্বাভাবিক হয়ে যাবে, এক মাস যদি সঠিকভাবে খাবার পায়, এক মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। মানে এ দৌড়াবে, মানে এই যে হাত দিয়ে বাইরে নিয়ে গেছে এরকম দেখাবে না। এরকম দক্ষিণ অঞ্চল দর্শক, এখানে খাদ্যের খুব অভাব, ও খাদ্যের, যার কারণে গরুগুলো একটু কঙ্কাল মনে হচ্ছে। আমার এই সামনে আরো 3টে দেখা যাচ্ছে। এই 3টে কার? হ্যাঁ, এই 3টের মালিক বাইরে নাকি? একটু দেখি, আসেন দর্শক। এই যে 3টে গরু আছে, এই যে মালিক, এই যে বাইরে একটু আসেন দেখি। এই যে 3টে গরু দেখা যাচ্ছে এই জেঠুয়ার গরুর হাটে। আপনি একটু সামনে যাই যাবেন, একটু সামনে যান ভাই। আপনি কয়টা গরু নিয়ে আসেন আজকে? কয়টা নিয়ে আসেন? 5টা। এখন দেখা যায় 3টে, আর 2টা বিক্রি হয়ে গেছে। দর্শক, উনি 5টা নিয়ে আসছিল। ভাই কি নাম আপনার? নাম কি জানো? মিজান ভাই। মিজান ভাই 5টা গরু নিয়ে আসছিল, গাই গরু 5টা, তাই না? এখন আর আছে 3টি গাই গরু এখানে আছে। এই আমার এই সামনে একটা গাই গরু দেখা যাচ্ছে, এটা মানে 8 দাঁতের, তাই না? 8 দাঁতের না? আচ্ছা, এই যে 8 দাঁতের একটা গাই গরু দর্শক, দেখতে খুবই সুন্দর লাগতেছে গরুটা, খুবই ভালো আছে, গঠন খুব ভালো। ভাই, এই গরুটা কত দাম চাচ্ছে? 52 চাইছেন, বিক্রি দাম কত? তো বয়স শেষ, একদম 46-40 হবে না? 40 হবে না, 46 হলে বিক্রি করবো মিজান ভাই। আচ্ছা, আর একটা সাদা গরু দেখা যাচ্ছে, এটাও গাই গরু। এটা কয় দাঁতের? এটা 6 দাঁতের। এটার বয়স একটু কম আছে। আচ্ছা, এইটা কত হলে বিক্রি হবে? এটা 44 হলে হবে একদম। 40-এ বেচা যাবে না? না। আচ্ছা দর্শক, 44 হলে বিক্রি হবে, 40-ও বিক্রি করবে না। এগুলো 6 দাঁতের। এই গরুটা, এই গাই গরুটা 6 দাঁতের। এই একটু এই দেখা যাচ্ছে কাহিল, শুধু খাদ্যের অভাব। এই অঞ্চলে গো খাদ্যের খুবই অভাব, যার কারণে গরুগুলো মানে কঙ্কাল মনে হচ্ছে। দামও অনেক কম, ঠিক মতো খাবার পেলে আবার সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর এইটা কয় দাঁতের? 4 দাঁত নাকি? মানে 8 দাঁতের। আচ্ছা, এইটা আবার 8 দাঁতের গাই গরু। এই যে আপনার 8 দাঁতের, এইটা কত হলে বিক্রি হবে? 38 হবে একদম। এইবার আপনার এই 4টি গরু, 3টি গরু আছে এখানে, এক একটা থাবা মারেন, এইটাই হলে বিক্রি হবে এরকম একটু বলেন, বোঝা যাবে ভালো। ওই থেকে ওই যে মারেন এরকম থাবা, যে এইটা এই দাম দিতে বোঝা যাবে যে কোনটা কি দাম। ওটা পিঠে একটা থাবা দাম, পিঠে। এটা কত? 38। মানে 35-এ বেচবেন না? 35-এ বেচবেন না। আর এইটা ভাইয়া, এইটা হ্যাঁ, 44 হলে হবে। 44 একদম নিচে না। আর এইটাই 46-45-এও দেবেন না? আচ্ছা, মিজান ভাই যে দামটা বললো দর্শক, এইখানে এটা সঠিক যে বাজার দর, যে দামে বিক্রি করবেন, এখানে কোনো দরাদরি নেই। ওনার টার্গেট হলে এই বিক্রি হবে, কিন্তু হয়তো 2-1000 কম হইতে পারে, এর বেশি না। বেশি হবে না, কিন্তু 2-1000 কম হইতে পারে আমি মনে করি। আচ্ছা দর্শক, এই যে গরুগুলো দেখতেছেন আপনারা, এই গরুগুলো খাদ্যের অভাবে এই গরুর অবস্থা একটু কাহিল, তার কারণে দাম অনেক কম। এটা হলো
দক্ষিণ অঞ্চল কয়রা পাইকাস অঞ্চলের গরুগুলো। এই হাটের নাম জেঠুয়ার গরুর হাট। এই জেঠুয়ার হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। খাদ্যের অভাবে গরুগুলো কঙ্কাল কঙ্কাল মনে হচ্ছে। দর্শক দামও অনেক কম, খুবই সুন্দর গরুগুলো যদি ঠিকমতো খাদ্য পায়। দর্শক খাদ্য পাচ্ছে না, যার কারণে খুবই দুর্বল মনে হচ্ছে। ভাই আজকে গরু আনেন না আপনি? কয়টা আনছিলেন? বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার আসতে দেরি হয়েছে। যাই হোক, এইগুলো আচ্ছা ঠিক আছে, ওই গরুগুলো কার একটু দেখি সামনের দিক যাই। দর্শক ওখানে এই গরুর মালিক নেই। এই গরু কাটা কার? হ্যাঁ বিক্রি হয়েছে, এইগুলোই তো দরকার। দর্শক এইগুলো বিক্রি হয়ে গেছে। এই কত কোনটা বিক্রি করছেন সেটা বলেন একবার সঠিকভাবে। ছবি তুলতে হবে তো। হ্যাঁ 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 এটি বিক্রি হয়েছে 45। আচ্ছা 45 বিক্রি হয়েছে। কয় দাঁতের এইটা? এটা 6-8 দাঁত। 8 দাঁতের পুরা দাঁত। হ্যাঁ 50। এটা 50 বিক্রি হয়েছে। এটা অনেক বড় বড় গরু। আর এই বাছুর, বাছুরের কথা আমি বলতে পারবো না। বাছুর এটা 50 বিক্রি হয়েছে, আর এটা 45। হ্যাঁ দর্শক এইটা 45 বিক্রি হয়েছে। 8 দাঁতের, ওইটাও 8 দাঁতের মানে কালো। হ্যাঁ 8 দাঁত। ওটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত ওটা। 4 দাঁত ফ্রিজিয়ান দাঁতের না? হ্যাঁ ফ্রিজিয়ান। আচ্ছা দর্শক, এই হলো আজকের এই কঙ্কালসার গরুর দর এই হাটে। আমি দাঁড়াবো, ন্যাংটোতে দাঁড়াবো। দর্শক কিন্তু আরো কয়টা গরু দেখা যাচ্ছে এখানে। এগুলো মনে হয় ভাই আপনার, এগুলো কয়টা নিয়েছেন আপনি? আছে 3টা নাকি? আচ্ছা এখন ভাই এই লাল গরুটা আপনার একটু কাছে জানলে একটু একটু ধরেন। এই লাল গরুটা কয় দাঁতের? একটু ধরেন, না বোঝা যাবে না কোন গরুটা দেখেন। একটু হাত দিয়ে ধরেন। 2 দাঁত। একটু হাত দিয়ে ধরেন, গরুটা খুব সুন্দর লাগে। দিবে না 2 দাঁত বয়স। আচ্ছা এইটা দর্শক 2 দাঁতের। এটা কত দাম চাচ্ছেন? 45। বিক্রি দাম কত? 40 ব্যবসা। 40 হলে এটা বিক্রি হবে। দর্শক এই যে মালিক, এই যে উনি এখন 3টি গরু আছে। আর এইটা কত বেচছেন? এইটা দাম চাচ্ছি 42 দাম চাচ্ছেন। এখন ওদের দাম বলছে ওই 37 বলছি। মানে 35 উপরে দাম বলছে। এটা 8 দাঁতের নাকি? না ওটা 6 দাঁত। 6 দাঁতের। আর ওইটাও 6 দাঁত। ওটা 2 দাঁত। 2 দাঁত। ওর তো বেশ খুবই কম বয়সী। দর্শক এই গরুগুলো কম দাম হচ্ছে এই জন্য মানে একটু কঙ্কাল কঙ্কাল মনে হচ্ছে, কিন্তু খাদ্যের অভাবের কারণে একটু হাড্ডি ভাব লাগতেছে। হাড্ডি সার গরু, এইটা হাড্ডি সার না তো, এইটা একটু মোটা তাজা আছে। হ্যাঁ এইটা কত বেচছেন? এই লালটা এইবারে একটু কাছে যান। লাল গরুটা 52 চাচ্ছি। 52 এখন দাম বলছে। দাম বলছে ওই 44 45। মানে 45-এর উপরে হয় না, ওটা না। এইটা কয় দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁত। বাছুর কোথায়? বাসন নাই। বাছুর নেই। দর্শক এইটা 6 দাঁতের। বেচবেন কত হইলে? 47 48। মানে 45-এর নিচে বেচবেন না। দর্শক এই যে এই হাটে এই রকমের দাম, গরুর দাম মেলা কম আছে এই হাটে। আচ্ছা ওইগুলো কি কিনে রাখছে নাই কেউ? হ্যাঁ ওগুলো বিক্রি হবে। বিক্রি হচ্ছে। কোনটা কত ব্যস্ত বলতে পারবেন? আচ্ছা ওখানে তো লোক দেখি না। তাদের এই গরুগুলো দর্শক মানে এই যে এই 3টে গরু আছে, দেখি এই 3টার দাম জানানো যায় কিনা একটু দেখি। এই যে ভাই এই 3টা তো আপনি বিক্রি করছেন, আপনি বিক্রি করে দিচ্ছেন না? হ্যাঁ আচ্ছা এই 3টা তো বাইরের গরু মনে হয় বিক্রি হয়ে গেছে, তাই না? কোনটা কত ব্যস্ত বলতে পারবেন? কোনটা? এটা হ্যাঁ এটা বিক্রি হয়নি। আচ্ছা আপনার? আচ্ছা 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 ঠিক গরুটার কাছে জান একটু। গরুটা 52,000। 52,000 দাম চাচ্ছেন। কয় দাঁতের? এটা নতুন ব্যাগর। নতুন প্যাকেট মানে কি আমি বুঝি নাই। তাতে হয়ে গেছে সব। মানে সব হয়ে গেছে, অর্থাৎ 8 দাঁতের একটা গাই গরু, তাই তো? তার দাম চাচ্ছেন কত? 52,000। 52। দাম বলতে কত? 40 বা 45 দাম। 45 তো দাম হয় না এই হাটে গরু। আচ্ছা দর্শক 40 পর্যন্ত দাম হচ্ছে বড় গরু, মোটামুটি খারাপ না এই হাটে এরকম দাম। আরও তো 2টা আছে আপনার, তাই না? আচ্ছা এইটাও আপনার? এইটা এইটা কত বিক্রির দাম কত? এটা হলো 36,000। দর্শক এইটা 36,000 টাকা হলে বিক্রি হবে। 33 দাম হচ্ছে। আচ্ছা কয় দাঁতের? দাঁত হয়ে গেছে। দাঁত হয়ে গেছে 8 দাঁতের। দর্শক গরু এই একটা সাদা গরু দেখা যাচ্ছে। আপনার সাদা গরুটা কত দাম চাচ্ছে? এটা 30 হলে ব্যস্ত কম না? কম আছে। কত? 20 না তাহলে তো দাঁতের বাড়ি অক্ষয় যাবেন। ধরো
আরো কত বেচছেন? ওই 25 25-এর নিচে বেচার নেই না। 20-এর উপর থেকে দাম বলে না মনে হয়। ওই 23,000 টাকা দাম। 23,000 দাম হচ্ছে। আপনি টোটালে কয়টা গরু নিয়েছিলেন? কয়টা নিয়ে? 10টা। 10 টাকা আছে 3টা, শেষটা আছে তো। আপনার নাম কি? আমার নাম ইসাক। জেসাক। আচ্ছা, গরু কি এই অঞ্চলে? এই অঞ্চল মানে এই কয়রা পাইকে কয়রা পাইতেছে। কয়রা পাইকেতার গরু দর্শক, কয়রা পাইকেতার গরুর দাম অনেক কম। এখানে গাই গরুগুলো সব বিক্রি আছে। আচ্ছা, এই কয়রা পাইকেতার যত গরু দেখি প্রায় গাই গরু বেচতেছে এখানে। আমার দিকে বেশিরভাগ বলছে গাই গরু বেশি। আচ্ছা আচ্ছা, টাকা বিল তো হ্যাঁ। ছেড়ি দেখায়, উদ্যোগ দেখায়। আচ্ছা, এখন এই যে আপনাদের এই যে গরুগুলো, এই হাটের যে গরুগুলো দেখা যাচ্ছে গাই গরু সব, হ্যাঁ, আচ্ছা, এগুলো এই রকমের মানে কঙ্কালসার হওয়ার কারণ কি একটু বলতে পারবেন? এই যে কঙ্কাল মনে আছে। কঙ্কাল থেকে আমার দিকে হলো শুনু নাড়া দেয়, নাড়াতে খাওয়াই দেয়, ওর সাথে কোনো কুড়ু না। হ্যাঁ, ওই যে সেই জন্য ওই অবস্থা। খাদ্যের অভাবে মানে একেবারে দুর্বল। ও মশা মাছিতে হ্যাঁ, আর আমার মনে হয় যে একজন অনেকগুলো গরু পালে আপনাদের দিকে নাকি, তাই না? এক হাতালে বহু গরু থাকে, যেটা বয়স হয়ে গেছে ওটা দাঁড়িয়ে দেয় একেবারে পানির দরে, তাই না? দর্শক, খুবই সস্তা এই হাটে গরুর, গাই গরুর দাম পানির দরে বিক্রি হচ্ছে এই হাটে। অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক, বহু গাই গরু দেখা যাচ্ছে। এই সামনে একটা দেখা যাচ্ছে গাই বাছুর, এই দেখা যাচ্ছে গাই বাছুর। দেখি এইটার অবস্থা কি। আচ্ছা, এই গাই বাছুর কার আপনার? কিনলেন না বেচবেন? বিক্রি কত বেচলেন? হ্যাঁ, কত বিক্রি হয়েছে কত ভাই? হ্যাঁ, 75,000 টাকা বিক্রি হয়েছে দর্শক। বাছুর, এই একটা বাছুর, বকনা বাছুর, আর এই হলো তার গাই 75,000 টাকা বিক্রি হয়েছে। এই গাইটা 2 জাতের একটা গাই গরু দর্শক। 75,000 টাকায় বাছুর এবং গাই, বাছুরও লাল, গাভীও লাল। হ্যাঁ, অনেক গরু আছে এই হাটে। এই যে মালিক খুব ব্যস্ত আছে, এই কথা বলা যায় কিনা। এই গরু কাটা কি আপনার নাকি? এই গরু কাটা আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, একটু জোরে বলো। আচ্ছা, মাতুব্বার, তোমরা কয়টা গরু নিয়ে এসেছো আজকে? ও, তোমরা কেনছো? আপনারা কি নিছেন এই তো? আচ্ছা, আপনি একটু ভাই বলেন, এইটা কত দাম নিচ্ছে একটু? এই জোড়া নেছে 1,28,000। এই 1,28,000 নিচ্ছে জোড়া, তাতে পড়ছে আমার মনে হয় 64 করে পড়ছে, তাই না? এটা তো বক না, দোনোটাই বকনা। 2টা বকনা দর্শক, দারুণ বকনা। এই 2টা, এই একটা কালা আর এই একটা, মানে 64,000 টাকা করে পিস পড়ছে। আর ওইগুলো কি আপনি কিনছেন? ওটা নিয়েছে 84,000 টাকা। এটা 80 আর এই যে 84, এই সব কটাই বকনা, তাই না? আচ্ছা আচ্ছা, আর এগুলো তো আপনাদের না, আপনারা 4টে কিনেছেন। কোথায় যাবে এই মাছ? হ্যাঁ, এটা মাদার আপনার বকনা কেনেন নাকি? কি নাম আপনার? জাকির সাহেব। আপনি একজন ব্যাপারী, তাই না? এত সুন্দর বকনা, খুব দারুণ বকনা দর্শক। এই দাম জানলেন এই জেঠুয়ার গরুটা, তালা সাতক্ষীরা দর্শক, সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন পাশে থাকবেন। এটা জেঠুয়ার গরুর হাট। এই হাতি প্রতি মঙ্গলবার বসে, এখানে হাতি 450 টাকা, 450 টাকা হাতির নেয় এই হাটে। খুব সুন্দর পানির ব্যবস্থা আছে, টয়লেটের ভালো ব্যবস্থা আছে এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।